বাংলাদেশ ব্যাংক নীতির সুদ হার বাড়িয়েছে, বাতিল করেছে ঋণের স্মার্ট সুদহার পদ্ধতি। নীতির সুদ হার বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের পরিপত্রে বলা হয়েছে, আজ বুধবার মূল্যনীতি কমিটির সিদ্ধান্ত অনুযায়ী নীতির সুদহার বিদ্যমান শতকরা 8% থেকে 50 পয়েন্ট বৃদ্ধি করে 8.50% নির্ধারণ করা হয়েছে। আরেকটি প্রজ্ঞাপনে বাংলাদেশ ব্যাংক ঋণের সুদহার নির্ধারণের পদ্ধতি স্মার্ট 6 মান্থস মুভিং অ্যাভারেজ রেট অফ ট্রেজারি বিল প্রত্যাহার করেছে। কেন্দ্রীয় ব্যাংক বলেছে, ব্যাংক ঋণের সুদহার সম্পূর্ণ বাজারভিত্তিক করার লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নীতির সুদহার বাড়ানোর ঘোষণা দিয়ে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, নীতির সুদের করিডোরের ঊর্ধ্বসীমা এবং নিম্নসীমা বাড়ানো হয়েছে। পরিপত্রে বলা হয়েছে, নীতির সুদহারের ঊর্ধ্বসীমা ও স্ট্যান্ডিং ল্যান্ডিং ফ্যাসিলিটি SLF ক্ষেত্রে সুদহার 9.50% থেকে 50 ভিত্তি পয়েন্ট বৃদ্ধি করে 10% এবং নীতি সুদহার করিডোরের নিম্নসীমা স্ট্যান্ডিং ডিপোজিট ফ্যাসিলিটি 6.50% থেকে 50 ভিত্তি পয়েন্ট বৃদ্ধি করে 7% নির্ধারণ করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের এই সিদ্ধান্ত আগামীকাল থেকে কার্যকর হবে। মূলত মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে নীতি সুদহার বাড়ানো হয়। বিষয়টি হলো, কেন্দ্রীয় ব্যাংক যদি মনে করে সমাজের অর্থের সরবরাহ বেশি এবং সে কারণে মূল্যস্ফীতির সূচক বাড়ছে, তাহলে অর্থপ্রবাহ কমাতে নীতির সুদহার বৃদ্ধি করে তারা। নীতি সুদহার বৃদ্ধির অর্থ হলো, ব্যাংকগুলোকে অতিরিক্ত সুদ দিয়ে কেন্দ্রীয় ব্যাংক থেকে ঋণ করতে হবে। ফলে বাণিজ্যিক ব্যাংকগুলো গ্রাহকদের যে ঋণ দেয় তার সুদহার বাড়ে। নীতি সুদহার বেশি থাকলে বাণিজ্যিক ব্যাংকগুলো কেন্দ্রীয় ব্যাংক থেকে টাকা ধার করতে নিরুৎসাহিত হয়। নীতি সুদহার হলো রেপো। এর সঙ্গে রিভার্স রেপো ও রেটের আলোচনা প্রাসঙ্গিকভাবে চলে আসে। যেমন, কেন্দ্রীয় ব্যাংক যদি মনে করে বাজারে অতিরিক্ত তারল্য আছে, তাহলে কেন্দ্রীয় ব্যাংক এই তারল্য তুলে নিতে পারে। এই তুলে নেওয়ার জন্য সুদের নির্দিষ্ট হার হয়ে থাকে। অর্থ তুলে নেওয়ার জন্য কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলো যে হারে সুদ দেয় তাকে বলা হয় রিভার্স রেপো। সাধারণত নীতি ও সুদহার বা রেপো রেটের তুলনায় রিভার্স রেপোর সুদহার কম থাকে। পৃথক যে প্রজ্ঞাপনে স্মার্ট পদ্ধতি বাতিলের কথা জানানো হয়েছে, তাতে বলা হয়, ব্যাংক খাতে ঋণের চাহিদা ও ঋণযোগ্য তহবিলের যোগান সাপেক্ষে ব্যাংকের গ্রাহক সম্পর্কে ভিত্তি ও ঋণের সুদহার নির্ধারিত হবে। ঋণের বাজার ভিত্তিক সুদহার নির্ধারণের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক 5টি নির্দেশনা পরিপালন করতে ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছেন।